জানেন এই যে নবনির্বাচিত কমিটি আসে তার আগে আমি 2 বছর আমাদের এখানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার পেয়েছিলাম, আপনাদের প্রতি নির্বাচিত হয়েছিলাম। এই 2 বছরের আমি দায়িত্ব গ্রহণ করাকালে অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, অনেককে অযথা হয়তোবা দুঃখ কষ্ট দিয়েছি। আমি আপনাদের সকলের কাছে এই জন্য ক্ষমা প্রার্থী। আপনারা আমার সকল ভ্রান্তি যা অযাচিত আছে সকল কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই নবনির্বাচিত কমিটি যাতে আগামী 2 বছর মুন্সিগঞ্জ প্রেস ক্লাবকে সুন্দর সাবলীলভাবে পরিচালনা করতে পারে এই জন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো এই মুহূর্তে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রেস ক্লাবের অন্যতম কার্যনির্বাহী সদস্য ছিলেন এবং সকলের প্রিয় অন্য কিছু মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে জানাচ্ছি। ধন্যবাদ এবং অভিনন্দন। নতুন কমিটি আজকে দায়িত্ব হস্তান্তর করবেন এবং আগের কমিটির কাছে ধন্যবাদ, তারা কথা রেখেছে এবং তাদের যথাসময়ে সবার সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরবর্তী যে দায়িত্ব হস্তান্তরের একটা পালাবদলের ঘটনা থাকে সেটাও আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে এবং সামনের কমিটি যারা থাকবে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যারা কমিটিতে নাই, যারা সদস্য। তো আর ধন্যবাদ যে আমাদের নির্বাচনের যে একটা প্রক্রিয়া ছিল এবং এটা সফলভাবে সঠিক সময়ে মাধ্যমে সবার মতামতের ভিত্তিতেই এটা অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি কিছু বলার জন্য জানাচ্ছি, শেখ মোহাম্মদ রতনকে কিছু বলার জন্য বিনীত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী, বড় ভাই, সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন উপস্থিত, আমি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের পরিষদের বিগত কমিটি বিদায় ও নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান যাচ্ছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা আমাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সাধারণ সম্পাদক পদে আমাকে পছন্দ করে নির্বাচিত করেছেন। আমি এর জন্য মানে কৃতজ্ঞতার আর ভাষা আমার নাই আসলে। যেমন একটা ভাইটাল পদে যে আমার কোনো প্রতিনিধি ছিল না, যেভাবেই হোক আপনার সবার সম্মুখে আমি। আর গতবার যেমন পারিনি, তারপরও আমি আমার পরিবার নিয়ে আপনাদের অভিষেক অনুষ্ঠানে গিয়েছিলাম এবং এনজয় করেছি, মজা করেছি। সবার সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। এবার আমি নির্বাচিত হয়েছি। আমরা আমাদের যে কমিটি এবার আপনারা আমাদেরকে দায়িত্ব অর্পণ করবেন। আমি চাইব যে আপনারা যারা ছিলেন, যারা আমাদের যে দায়িত্ব দিবেন আমরা পালন করার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা আমাদের লাগবে এবং আপনারা সেই সহযোগিতা করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। কারণ আমরা অনেক ছোট, অনেক কাজ আমরা বুঝি না, জানি না। আমাদেরকে দিক নির্দেশনা দিলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে। আরেকটা বিষয় যে সুন্দরভাবে নির্বাচন হয়েছে, গতবারও হয়েছে, এবারও খুব সুন্দরভাবে গত কমিটি নির্বাচনটা সবাই সুন্দরভাবে পরিচালনা করিয়ে নতুন একটা কমিটি উপহার দিয়েছেন আপনারা। এই জন্য আমি আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমার জন্য এবং আমাদের নতুন কমিটি যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং অনুরোধ থাকবে আপনারা কোনো ভুল হলে সরাসরি বলবেন, পেছনে থেকে বলবেন না এটা করতে পারলাম না, এটা ভুল হয়েছে। এটা আমরা ছোট, আমরা কাজ শিখছি, আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা ভুল না ধরাই দেন বা আমাদের এগিয়ে না দেন, আমরা আগাতে পারবো না। সুতরাং আপনাদের কর জোরে অনুরোধ জানাবো, আপনারা প্লিজ দয়া করে আমাদের
সেই ভুলগুলো ধরিয়ে বলবেন, যে সরাসরি বলবেন যে নতুন এভাবে না এভাবে বললে ভালো হয় সেটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা সবার কথাই শুনবো, তো আমি আশা করবো সবাই একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলবেন। তো এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জুয়েল রানাকে। ধন্যবাদ মোটামুটি প্রথমে অভিনন্দন জানাই নতুন কমিটিকে, অভিনন্দন নতুন কমিটির সবাইকে। আসলে আমরা এই পথটা আসলে 2 বছরের জন্য, আর আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে কাজ করি সারা জীবন একসাথে। এই 2 বছর আসলে যারা দায়িত্ব পালন করবে বা ভবিষ্যতে যারা আসবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করি সবাই যদি একসাথে থাকতে পারি, তবে আমরা যে ভালোর সাথে আছি, আলোর সাথে আছি, এইটা অনেক বড় কিছু। এবং পুরান কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা কথা দিয়ে আসলে কথা রাখছে। সৌম্যের সাথে সংবাদ পোষণ করলাম যে বর্তমান কমিটিও তাদের কথা মতো পিছনে যতই ইতিহাস আছে সব ভুলে গিয়ে আমরা যে ফর্মেট, আমাদের ফর্মের মতো আমরা চলবো, আর সবাই মিলেমিশে চলবো এবং ব্যক্তির স্বার্থ ত্যাগ করে আমরা যেন এই সংগঠনের স্বার্থটাকে বড় করে দেখতে পারি। আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের সিনিয়র সাংবাদিক সহসভাপতি গুলজার হোসেনের তারা আছে, আমাকে আগে বলেছে। তো এই মুহূর্তে আমি আমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রোগ্রামটা শুরু দিতে দেরি হয়েছে, এই জন্য আমি সংক্ষেপে বলবো। আর আমার একটু কাজ ছিল, এই জন্য আমার জন্য গাড়িতে আরো জন্য অপেক্ষা করতেছে, আমি একটা রুগী দেখতে যাবো। আমি আসলে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকার জন্য আমি শুরু করবো ওই রাসেল নুপুর যে সভাপতি সেক্রেটারি ছিল তাদের থেকে শুরু করবো, কারণ তারাই এই ধারাটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। যার প্রেক্ষিতে আমরা গত নির্বাচন সুন্দর একটি নির্বাচন করেছি, যে নির্বাচন সারা মুন্সিগঞ্জে খুব আলোড়ন সৃষ্টি করেছে। এরপরে এর এই প্রেক্ষাপটে এবারে যথাসময় নির্বাচনটা হয়েছে। এই জন্য আমি ধন্যবাদ দিব বর্তমান কমিটির সেক্রেটারি, সভাপতি সহ যারা আছে সবাইকে, সবাই কাছে মানে আসলে অনুরোধ থাকবে যে খুব সুন্দর একটা নির্বাচন আপনারা দিয়ে গেছেন এবং আমরা বিগত দিনে একসাথে ছিলাম 2 বছর। ভালো মন্দ সুখ দুঃখে অনেক কথা মিটিং এর মধ্যে বলছি, অনেক সময় হয়তো আমাদের কথাটা একটু উচ্চবাক্য হয়েছে, হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলাইছি। এই জন্য আমি আমার সেক্রেটারি খোকাবের মানুষের খোকাবের মতো আমিও একটু প্রকাশ করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বর্তমান কমিটিকে স্বাগতম জানাচ্ছি এবং এই কমিটির আমি একজন সদস্য। আমি এই বলবো যে নির্বাচনে আমাদের সাথে যে যা হয়েছে, প্রতিটা সেক্টরে নির্বাচনে এরকমই হয়। নির্বাচন মানে একটু এলোমেলো একজন আরেকজনের বিপক্ষে ভোট চাওয়া বা একটু এদিক সেদিক, এটা কিছুই না। নির্বাচন শেষ, আমাদের এগুলি সব শেষ। আমি চাবো আমার বর্তমান কমিটির যারা অভিভাবক আছে, নীতি নির্ধারক, তাদের কাছে অনুরোধ থাকবে যে বিগত দিনে যারা কমিটি ছিল বা যারা প্রতিযোগিতা করে হেরে গেছে, সবাই তো দিতে পারবে না, ছাড়তে হবে। ওই হেরে যাওয়া মানুষগুলি যাতে বুঝতে না পারে তারা হেরে গেছে, তাদেরকে আমাদের ডাকতে হবে। বিশেষ করে এখন আমরা যারা আছি কর্তব্যটা আমাদের। এখানে অনেক বড় মনের পরিচয় দিচ্ছে কিছু, যেমন আমি না বললে না, আমার কাছে কেন জানি মনে হয় বাবু ভাইয়ের কথা। অত্যন্ত বড় মনের একটি মানুষ, সে প্রতিদিনটা হেরে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ফুলদা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি চাবো বাবু ভাইয়ের মতো আমরা সবাই একত্র হয়ে। আরেকজন আছে আমাদের মনিরুদ্দিন সুমনকে ধন্যবাদ জানাই। মনিরুদ্দিন সুমনকে অনেকে অনেকভাবে বলছে যে নির্বাচন করার জন্য। মনিরুদ্দিন সুমন বলছেন আমরা যদি সবাই করি তাহলে নিশ্চয়ই ভোট দিবে কারা বা কর্মী থাকবে কারা। এভাবে আমি আসলে নাম অনেকে মানে সবার কাছে, বিশেষ করে আমাদের ভোট দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গভীরভাবে তাদের প্রতি আমার মানে কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসা থাকবে আজীবন যতদিন। কারণ পরপর 2বার আমাকে সহসভাপতি নির্বাচিত করেছে। এই জন্য আমি আমার মানে মনের ভাষা প্রকাশ করতে পারি, মানে কৃতজ্ঞতার ভাবটা প্রকাশ করে শেষ করতে পারবো না। তো সামনে যাতে একটু পিছনে যা হয়েছে গেছে, সামনে যাতে আমরা ভালোভাবে করতে পারি, ভালোভাবে চলতে পারি, এই অনুরোধ রেখে আমার সামনে যারা বসে আছে আমাদের 2 সভাপতি, আমাদের অভিভাবক, আমার পাশে আরো আছে আমার নাসিরুদ্দিন আলম ভাই, আমাদের স্পেশাল পিপি
লাভলি মোল্লা, আমাদের সবচেয়ে প্রবীণ আলিকবর কাকা এবং আমাদের আরেক প্রবীণ সাংবাদিক সহ যারা আছে, আমাদের সাবেক সভাপতি রাসেল ভাই, বর্তমান সভাপতি বর্তমান সেক্রেটারি সোহান ভাই, তারপর আমার বন্ধুবর সোহেল সহ মামুন ভাই যারা আছেন, আমার আরেক সহ সভাপতি বর্তমানে আমার সিনিয়র সভাপতি জসিমুদ্দিন রহমান, মাসুদ ভাই, জুয়েল, সাজ্জাদ, বাবু এবং ইসে ভাই, ছোট ভাই সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমি একটু বলি, আপনারা এলোমেলো না বলে সবাই বসেন, আসলে বসা আর একটু বলি, আমাদের এখানে আমাদের মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী কয়েকজন, বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত আছেন, আমরা তাদের কথাও শুনবো। তো আমি এই মুহূর্তে কিছু শোনার জন্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকতা একটু বেশি পুরনো নয়, নতুন মুখ। সিয়াবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বিগত কমিটির সদস্যবৃন্দ সকলকে অভিনন্দন এবং অভিবাদন জানাই। সেই সাথে বলতে চাই, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবকে আমরা সকলে মিলে আগামী দিনে যেভাবে সুন্দর করা যায় এবং সর্বমহলে এই সংগঠনের যে ভাবমূর্তি সেটি আরো উজ্জ্বল করা যায়, সেই লক্ষ্যে সবাই একত্রে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সকলকে, শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রেস ক্লাবের নতুন কমিটিকে। আর আমরা যারা পুরান কমিটিতে ছিলাম, বিশেষ করে আমি দপ্তর সম্পাদক পদে ছিলাম, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি আপনারা ক্ষমার চোখে দেখবেন। অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখছি, অতীতে ভবিষ্যতে যদি আবার সুযোগ পাই সেগুলি আবার নতুন করে কাজ করতে পারবো। তো দু চারটা কথা বলতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি একটু বলি। শুধু আমাদের যে কমিটি 2 বছরে ছিল সেই কমিটি না, বিগত সময়ের কমিটির সময়েও আমি দেখছি যে আমার কাছে দুঃখ লাগে যে সাংবাদিকতা একটা পেশা, এখানে আমরা মূলত নিউজ লেখি, আমাদের কাজটাই মানে নিউজ লেখা, নিউজ পাঠানো। কিন্তু সেই হিসেবে আমাদের প্রেস ক্লাবে এখনো পর্যন্ত কোনো ল্যাপটপ নাই, কোনো কম্পিউটার নাই, বা নিউজ পাঠানোর মতো কোনো ডেস্কটপ নাই। এই যাবৎ পর্যন্ত এগুলি নিয়ে কারো কোনো মাথা ব্যথা আমি ওইরকম ভাবে কারো দেখিও নাই। আবার অনেক সময় আমি বারবার বলে আসছি যে অনেক সময় সাংবাদিক বিভিন্ন জেলার মধ্যে আছে, বিভিন্ন ক্যান্টিন আছে, প্রেস ক্লাবের সামনে খাবারের ব্যবস্থা আছে, আছে, কিন্তু আমাদের প্রেস ক্লাবে এই ধরনের কোনো ব্যবস্থাই নাই। হ্যাঁ, এই ধরনের ব্যবস্থা নেই এবং অনেক আরো খুঁটিনাটি অনেক বিষয় আছে, বিশেষ করে ওই যে যাতে সাংবাদিকরা বাইরের থেকে আইসা যাতে ক্লাবে আইসা ঢুকা যাতে একটা নিউজ পাঠাইতে পারে, লিখতে পারে। অনেক অসহায়, অনেক দুর্বল সাংবাদিক আছে, অনেকে আছে নিজের ওইরকম মোবাইলও নাই বা নিউজ লেখার মতো কোনো সুযোগ নেই, যাতে এখানে আইসা নিউজটা লিখতে পারে, নিউজটা যাতে সহজভাবে পায়। এই ব্যবস্থাগুলি আপনার নতুন কমিটি এটা করবেন, ঠিক আছে? আর নতুন কমিটি সুন্দরভাবে চালাক এবং সবাই একসাথে আমরা থাকি, পুরান নতুন যারা আছে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে অতীতে যেমন ছিলাম ভবিষ্যতে আমরা সবাই থাকি, সবাই মিল থাকি, এই বলে আমার শুভেচ্ছা জানাই বক্তব্য এখানে শেষ করি। এখন বলবেন আরাফাতুজ্জামান বাবু। সবাইকে শীতের শুভেচ্ছা। আগের কমিটি যারা মানে ছিল তারা বলছে যে 2 বছর পরে নির্বাচন দিবে, তাদের কথা রাখছে এবং 2 বছর পরে ঠিকই নির্বাচন হয়েছে। এবং নতুন যারা আসতেছে তারা আমরা যারা জুনিয়র সাংবাদিক আছে তাদের দেখবেন, নিউজ দেখার সহযোগিতা সবকিছু করবেন, এটাই আসলে আমার বক্তব্য। ধন্যবাদ বাবুকে। এখন কিছু বলার জন্য জানাচ্ছি কায়সা সামিকে। ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সকল সদস্যকে ধন্যবাদ, নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি এবং সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে যারা পূর্বে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কায়সা সামিকে সবচেয়ে সংক্ষিপ্ত বলার জন্য। ভবিষ্যতে সংক্ষিপ্ত বললে আরো খুশি হব। কিছু বলার জন্য জানাচ্ছি নজরুল হাসান ছোটন ভাইকে। কিছু বলার জন্য জানাচ্ছি আরাফাতুজ্জামান সাকিবকে।
রাফাতুজ্জামান সাকিব। সকলকে যারা মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি আমার শ্রদ্ধেয় বীর নাসিরুদ্দিন ভাইয়া, খোকা ভাইয়া সহ এবং যারা নতুন করে আজকের এই অভিষেক কিংবা দায়িত্ব হস্তান্তরে যাদের কাছে আসলে প্রেস ক্লাবের দায়িত্ব আগামী 2 বছর যারা নেতৃত্ব দিবে তাদের সকলকে অভিনন্দন। তবে একটা কথা বলতে চাই যে প্রেস ক্লাবের সাথে অনেকে আছে যারা মূলধারার সাথে জড়িত আছে। আমি চাইবো নতুন কমিটির মাধ্যমে তারা যেন আমাদের এই বিষয়গুলো দেখেন এবং আমরা তাহলে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং নতুন কমিটিতে যারা দায়িত্ব নিচ্ছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কিছু বলার জন্য জানাচ্ছি রাকিবুল হাসান বাবুকে। আসসালামু আলাইকুম। আমি মনে হয় সবার জুনিয়র এখানে। তো নবগঠিত যে কমিটি, সেই কমিটিকে অভিনন্দন। মানে আমার বিগত এই সাংবাদিকতার লাইফে মনে আমি এরকম এত আনন্দমুখর পরিবেশে যে নির্বাচন হয়েছে আমি দেখিনি। তবে এই নির্বাচনটাকে ধরে রাখার জন্য আমি চাই সভাপতি, সেক্রেটারি যারা বিগত দিনে যারা দায়িত্ব পালন করছেন, এখন যারা দায়িত্ব পালন করবেন, সবাই যাতে এই ধারাটা অব্যাহত রাখে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাবুকে। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য জানাচ্ছি মাসুদুর রহমানকে, মাসুদ রানাকে কিছু বলার জন্য জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে। আজকে কার্যনির্বাহী পরিষদের বিগত বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সবাইকে আগের যে কর্মীরা ছিল তারা অত্যন্ত ভালো কাজ করেছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে চাই। এই জন্য বিগত কমিটি যারা ছিলেন তারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশাটা আমি সবার কাছে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ রানা ভাইকে, আমার প্রিয় ভাই রানা ভাই। তো এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুগণ, সাধারণ সম্পাদক মামুনুল খোকাকে, উপস্থিত নবনির্বাচিত কমিটির সকল কার্যনির্বাহী কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যারা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি বিগত সময়ে যে কমিটি আমরা ছিলাম আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল, যেটা আমাদের সেক্রেটারি মামুনুল খোকা বলেছেন। কারণ ভুল নানাভাবে হয়ে থাকে, কারণ প্রত্যেকটা মানুষের যারা আমরা কমিটিতে ছিলাম প্রত্যেকটা নিজস্ব চিন্তা ছিল। সেই চিন্তাগুলোকে আমরা কখনোই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা কাজকর্ম করতে পারিনি। হয়তো এখানে সবসময় গুরুত্ব পায় সভাপতি প্লাস সেক্রেটারি, এর বাইরে কমিটিতে কেউই আমরা তেমন গুরুত্ব হয়ে উঠিনি, আজকে দিন পর্যন্ত হয়ে উঠছি না। এই যে আমাদের না হয়ে ওঠার পেছনে একমাত্র দায়ী সভাপতি পদ এবং তাকে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে গঠনতন্ত্রে, এই ক্ষমতাটা আসলে রোধ করা উচিত। কারণ এত ক্ষমতা দেওয়া হয়েছে সভাপতিকে গঠনতন্ত্রে, যার কারণে আমরা আসলে তেমন কিছু করে উঠতে পারি না অনন্য সম্পাদক পদে যারা আছে। এটা হচ্ছে আমাদের দুঃখ প্রকাশ করা আমার ব্যক্তিগত। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বর্তমান যারা কমিটিতে আছে, আমি অবশ্যই সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য আছে আমরা যাতে আগামীতে সভাপতি পদে সাংগঠনিক গঠনতন্ত্রে যে ধরনের এই ক্ষমতা আছে সেগুলোকে একটুখানি হইলেও দুর্বল করা উচিত। এই ধরনের প্রস্তাব যাতে আমরা জেনারেল মিটিং হোক বা কার্যনির্বাহী মিটিং হোক সেখানে যাতে আমরা উপস্থাপন করি। তো আমাদের অনেক ভুল ছিল, অবশ্যই ছিল, সেটা আমাদের সাধারণ সম্পাদক মামুনুল খোকা বলেছেন। আমরা আসলে দুঃখ প্রকাশ করছি, আমরা কিছুই করতে পারিনি। নানান ধরনের আশ্বাস দিয়েছে, আমরা বিল্ডিং করব, ওই করব, সেই করব, পিছনে ইঞ্জিনিয়ারিং আমরা অনেক কিছু করছি, কিন্তু আসলে আমরা কিছুই করতে পারিনি। কারণ আমাদের নিজেদের মধ্যে সুন্দর কোনো পরিকল্পনা ছিল না, এই জন্য আমরা করতে পারিনি।
লোক দেখানো আর লোক দেখানো চিন্তা ভাবনা আমাদের সর্বক্ষণ চিন্তা চেতনার সাথে কাজ করছে। এই যে আমরা যে লোক দেখানো কাজ খালি করে যাচ্ছি। হাসান জুয়েল সবসময় একটা কথা বলে যে বিগত সময়গুলোতে খালি দেখতেছি এটা করবে সেটা করবে, নির্বাচনে শুধু চেয়ারে বসা আর সবাইকে এই নির্বাচন কেন্দ্রিক একটা বেড়া জালে ফেলে সবাইকে ভোট নেওয়া বিচ্ছিন্ন করা, এর মধ্যেই আমরা সবাই আছি। কিন্তু ইসলামের যে দৈনন্দিন যে একটা সাংগঠনিক কাজ এইগুলো কেউই করি না, আসলেই করি না। কারণ একটা জিনিস হচ্ছে সভাপতি সেক্রেটারি আমাদেরকে কিছুই করতে দেয় না, কিছুই করতে দেয় না। বর্তমান কমিটি বইলা না, বিগত সময় দেখছি সেই 93 সাল থেকে দেখতেই পাচ্ছি সভাপতি সেক্রেটারি কিছুই আমাদেরকে করতে দেয়। এখন যে জিনিসটা হচ্ছে আমরা বর্তমান নির্বাচিত কমিটি একটা পাইছি, সেই কমিটি যাতে আগামীতে অনন্য যে সম্পাদক পদগুলো আছে তাদেরকে যাতে ওই সংগঠনের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র মোতাবেক সবার কি দায়িত্ব যে ক্ষমতা আছে সবাইকে যাতে সেই ক্ষমতা কি কাজ করতে দেয়। এছাড়া আসলে এই খেলা এমনই থাকবে। কারণ কি আজকে দেখেন নির্বাচন হয়েছে, অনেকে আমরা বাইরে, তার মানে কি নির্বাচনের জন্য আমরা আসি, নির্বাচনের শেষ পরাজিত হইলাম বা ইয়া হইলাম, আমরা আর প্রেস খেলাদের মধ্যে নাই। এই যে আমাদের মধ্যে যে চিন্তাধারা, এই চিন্তাধারাটা কিন্তু ভয়ঙ্কর, আগামীটা আরো ভয়ঙ্কর হবে, যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ সম্পাদক পদগুলোকে যদি সচল রাখা হয় তাহলে আমার মনে হয় যে সবাই এই সচল ভ্রমণ চিন্তাটা খুব সুন্দর হবে। কারণ সভাপতি আর সেক্রেটারির যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে সবাইকে একটা জিম্মি করে রাখার মতো, এটা যাতে ভবিষ্যতে আমাদের না হয়, এই জন্য বর্তমান যারা নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি সম্পাদক পদে যারা আসছি তারা যাতে এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখেন। ধন্যবাদ জানাই আমাদের রানিং কমিটির যেহেতু হস্তান্তর হয়নি সভাপতি নাসিরুদ্দিন ভাইকে। আসলে তারও ইচ্ছা ছিল অনেক কিছু করা, হইল না কেন? তারও ইচ্ছা ছিল অনেক কিছু করা, কারণ তার ভিতরে একটু স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতার কারণেই সে অনেক কিছু করতে পারে। স্বার্থপরতা কি সেটা জবাব সেই দিবে, আমি তাকে পুরুষ করে গেলাম। কারণ সে যেই ধরনের ইস্তেহার দিছিল সেই ধরনের ইস্তেহারের কাজগুলো সে আসলে বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু তার স্বপ্নগুলো ওই নির্বাচনকালীন সময় ছিল, ওইটাই তার স্বার্থপর ছিল। এই যে টাঙ্গাইছি এটা আমার স্বার্থ, কিন্তু কেন বাস্তবায়ন করতে পারবো না আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার সভাপতিকে আজকে একটু হইলেও বলা কেন করতে পারবো না। যাই হোক, বেশি হয়তো কথা বললে ফেলাইলাম। যারা সুন্দর নির্বাচনের আয়োজন করে আমাদেরকে সুন্দর একটা নির্বাচন উপহার দিচ্ছে, এজন্য বর্তমান সভাপতি সেক্রেটারি এবং যারা কার্যকরী সদস্য আছে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, বিগত সময়ের নির্বাচনের সেই ধারাবাহিকতা রাসেল মাহমুদ নুপুর সবাই, দীপু ভাই এখানে নাই, কষ্ট লাগতেছে, আরো অনেকে নাই, থাকলে সবাই থাকলে আরো গুরুত্বপূর্ণ হতো। কারণ গতবার রাসেল নুপুর যেভাবে নির্বাচনের পরিবেশ তৈরি করা একটা সুন্দর নির্বাচন দিচ্ছে, এবারও বর্তমান কমিটি আমরা কিন্তু সেই নির্বাচন দিচ্ছি। কিন্তু এরপরে পরাজয় বরণ করার পরে যে আমরা আসবো না, আসলাম না, এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আমরা যাতে সবাই মিলেমিশে থাকি, সকলের প্রতি যাতে একটা সম্মান বোধ থাকে, এই চিন্তা ভাবনা যাতে সবাই থাকে আমাদের ভিতরে, এই আশা কামনা করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুমন ইসলামকে এই মুহূর্তে কিছু বলার জন্য জানাচ্ছি আমি সুযোগ পাইতে। চাই যে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পারেন, এখন থেকে বলেন সরকারি টাকা থেকে বলে সব থেকে আমরা নিতে পারি,
কিন্তু আপনি যদি একজন ব্যক্তিগত কোনো স্বার্থ দেখবেন, আমি তুলে ধরি এখান থেকে আমার জেনারেশন যারা আসবে বলবে মুন্সিগঞ্জ একটা প্রেস ক্লাব হচ্ছে, দুতলা ভবন হলো একটা, এইটুকু আপনাদের প্রতি আমার ভাইজারা যারা আছেন তাদের কাছে অনুরোধ যে অন্তত দুতলা হলেও একটা ভবনের একটা পরিকল্পনা আপনারা নিয়ে এগুলো আপনাদের ধন্যবাদ। একটু বলি, সাধারণ সম্পাদক ছিলাম না, আমি পিউন ছিলাম, পিউনগিরি করেছি প্রেস ক্লাবে। এটা একটি অভিষেক অনুষ্ঠান ছিল, এটা একটা দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান, যে জায়গায় এইভাবে বক্তব্য দেওয়া শুরু ইসলামে ঠিক হয়। কারণ প্রেস ক্লাবে আপনার টিস্যু দিয়ে মুখ মুসা গিয়ে তুইছে, আমি চাকরি করতে আনি নাই। প্রেস ক্লাব আমি চাকর নাম প্রেস ক্লাবে, আপনারা আমার বেতন মুক্ত কর্মচারী না, আপনাদের নির্বাচিত কমিটি সাধারণ সম্পাদক ছিল, আপনাদের জন্য কাজ করে গেছি, পানি পর্যন্ত নিজেই না বই আপনাকে খাওয়াইছি। ওইছিলেন আপনারা করোনার সময় প্রেস ক্লাব প্রতারণা করলে সারাক্ষণ বলা রাখছি 2 বছর, নিজের ব্যক্তিগত কাজ করতে পারি নাই, কাগজ বিরুদ্ধে একবার ডাইরেক্ট